जय जगन्नाथ गुड मर्निंग আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর দিনটাও হয়েছে সেই রকম মারাত্মক দিন, মানে দারুণ দিনটা। মেঘলা ওয়েদার করেছে, আর জানো তো ঠান্ডা ওয়েদার থাকলে আমার মন খুব খুশি। তো যাই হোক, এখন সকাল থেকে স্নান হয়ে ঠাকুর পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না অবশ্য অর্ধেক করেছি। আর এখন 9:45 বাজে, আর এখন আমি চা খাচ্ছি। চা খেয়ে বেরিয়ে পড়বো দোকানের জন্য। তো চলো আজকে সারা দিনটা সঙ্গে থাকো। 10-15 মিনিট সকালে, 10-15 মিনিট বলবো না, আধ ঘন্টা। এই যে আধ ঘন্টা আমার সকালের প্রচণ্ড গুরুত্বপূর্ণ, বা প্রচণ্ড দৌড় ধাপড়ের মধ্যে কাজ। এত চট করে আমার কাজগুলো হয় না, মানে দৌড়ে ধাপড়ে কাজ করি, তার মধ্যে কতগুলো কাজ আমার লোকসানই হয়ে যায়। বলে না তাড়াহুড়োয় কোনো কাজ করতে নেই, কিন্তু কি করব, হাতে অনেক সময় কম, তাই জন্য আমাকে সব কিছু তাড়াহুড়োর জন্য করতে হয়। তো শুধু শান্তিতে একটা জিনিসই করি, আর সেটা হচ্ছে আমার সকালের চা খাওয়াটা। এই যে সকালের চা খাওয়াটা, কারণ সকালের চা খাওয়া জিনিসটা যদি শান্তিভাবে না খাবো, সারাদিন আমি শান্তিতে কোনো জিনিস খেতে পারবো না। আমি মনে করি এটা, জানি না কে কী মনে করে। তো সেই জন্য চা খাওয়াটাকে আমি খুব ভালোভাবে নিই। বাকি কাজগুলো আমি দৌড় ধাপড়ে, মাথা ভালো করে আঁচড়ালাম কি না আঁচড়ালাম সেটাও আমি দেখি না, ব্যাস চটাপট বেরিয়ে যায়। তো এখন বাজে 9:45 হয়ে গেল আমার সময়। আর এই টাইমে আমি ঘর থেকে বেরালে একদম 9টায় গিয়ে পৌঁছাবো। কোনো রকম তাড়াহুড়ো না করে এখন বেরিয়ে পড়ছি রেডি হয়ে একদম। তো সেই জন্যই অনুরোধ, আজকের দিনটা সঙ্গে থাকো বন্ধুরা, কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। তো চললাম এখন টিফিন করতে। তো ফ্রেন্ডস দেখো, আজকে সমুদ্র ধারে আবার আসলাম, আর এদিকে টিপ 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 করে বৃষ্টিও পড়ছে। টিপ বলবো না, ঝিপঝিপ করে, মানে উড়িয়া বাংলা মিশিয়ে যাচ্ছে। ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি চলে আসলাম দই বড়া খেতে। তো চলো দই বড়া খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। হয়ে গেল আমার রান্না, আর কিছু না। এসে শুধু ডালটা সম্ভার দিলাম, একটুখানি পটল ভাজলাম, আর আম আছে, ব্যাস। আর এবার তো গরমকাল এসে গেল, এবার তো তোমরা রেগুলার আমাকে আমের সঙ্গে পাবেই পাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো ফ্রেন্ডস হয়ে গেলাম রেডি, একদম 4:15 বাজে। দেখো বেরোতে হবে আমাকে। জানি না বাইরের ওয়েদারটা কীরকম রয়েছে। আমি তো এই ঘরে থাকলে কিছু বুঝতেই পারি না, বাইরে যতক্ষণ না বেরোবো কিছু বুঝতে পারবো না। ভগবান করে যেন মেঘলা মেঘলাই থাকে, তাহলে ভাল লাগবে। তো চলো যাওয়া যাক। আর 5 ঘন্টা ডিউটি, তারপরে আবার ফিরে আসবো এই বাড়িটাতেই। তো চলো বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। লোকজন তেমন কিছু নেই,
আজকে পুরো মার্কেট ফাঁকা। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো আমি একদম ফাঁকা রাস্তায় হাঁটছি, মানে বলতে গেলে লোকজন একদমই নেই, পুরো ফাঁকা। আর আমার অবশ্যই এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে। তোমরা তো জানো যে আমি মানে ফাঁকা রাস্তায় হাঁটতেও ভালোবাসি, আমার খুবই ভালো লাগে ফাঁকা রাস্তায় হাঁটতে। ফ্রেন্ডস, ঢুকে গেলাম পাড়ায়, চলো বাড়ি যাওয়া যাক। ফ্রেন্ডস, তো চলে আসলাম বাড়ি। দেখো এখন বাজে 10টা, কাটায় 10টা। এখন এসে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রুমে। তো দেখতেই পাচ্ছ আমার ঘর দুয়ার কীরকম আগোছালো হয়ে সব পড়ে আছে। এই দেখো কীরকম সব হয়ে পড়ে আছে। এখন এগুলো সব গোছাতে হবে, ঘর পর সব ঝাড় দেবো। অনেকটাই রাত হয়ে গেছে বলো। আর আসার সময় রাস্তায় একজনের সঙ্গে দেখালো, তার সঙ্গে একটু কথা বলছিলাম, সেই কারণেই একটু দেরি হয়ে গেল। তো চলো আমি আগে সব গোছাগুছি করে নিই, একটু ঝাড়ফাড় দিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। কেমন? সঙ্গে থেকো, যেও না কিন্তু কেউ। দেখলে আমার ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো সব হয়ে গেল। এবার যাচ্ছি একটু ফ্যানটা চালিয়ে বসবো। সব কাজ ফাজ সব মিটিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ফ্যানের তলায় বসলাম। আর তারপরে কি একটু আশ্বস্তি লাগলো। নিয়ে পরে তেমন গরম অবশ্য নেই আজকে, কিন্তু গরম কম থাকলেও একটু এসেছি কাজে থেকে, তো একটু রেস্ট নিয়ে নিলে ভাল লাগে আর কি। তো যাই হোক, আর আজকে তো তোমাদেরকে বললাম যে রাস্তায় যখন হেঁটে আসছিলাম, একা আসছিলাম। অ্যাকচুয়ালি একা থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে যে একা থাকতেও ভাল লাগে, একা বসতেও ভাল লাগে, আর সবসময় একা থাকাটাই আমার পছন্দ হয়। তাই রাস্তাতে একা হাঁটতেও আমার খুব ভাল লাগে। শোর সারা বা এসব আমার কিছু ভাল লাগছে না এখন। জানি না কেন দিনকে দিন এরকম হয়ে যাচ্ছি। কালকে বাড়ি থেকে বৌদি ফোন করেছিল, তাকেও রাগ করে বলে দিলাম, সেও বললো আসবে বলে, কিন্তু তাকেও রাগ করে বললাম যে না, কাউকে আসতে হবে না আমার কাছে, আমি একাই ঠিক আছি। তো জানি না কীরকম, মানে কী কারণে এইসব হচ্ছে আমার সঙ্গে, আমি নিজেও বুঝতে পারছি না। আসল কথা হচ্ছে আমার কি বলবো, মন মেজাজ এখন অন্যরকমই রয়েছি, কিছুই ভাল লাগছে না। কি হচ্ছে আমি নিজেও জানি না, তাই তোমাদেরকেও আমি সে কারণটা বলতে পারছি না। মানে এটা কীরকম ধরনের মানসিক রোগ না কিছু একটা হতে পারে, কোনো ডিপ্রেশনও হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। তোমরা যদি জানো তো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। আর আমার যত তোমরা ভিডিও দেখছো সব কটার মধ্যে আমি একাই আছি। প্রায় শর্ট ভিডিওগুলো তোমরা সব আমার দেখছো, আমি একাই করছি। কি করবো বলো, যার কেউ না থাকে তা সে তো একাই করতে হবে, তাই না? তো লোকেদের ফ্যামিলি আছে, আমার বান্ধবীরা যারা ভিডিও করে তাদের ফ্যামিলি আছে, স্বামী ছেলে মেয়ে সবাইকে নিয়ে ওরা করে। তো আমার তো সেরকম কেউ নেই, আর আমার ছেলে তো ক্যামেরার সামনে আসতে বেশি রাজি হয় না, এমনি তো কাছেও থাকে না। তো সেই জন্য আমি করে উঠতে পারি না। তো যাই হোক, আর কিছু বলে কথা বাড়াবো না, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন? আর তোমরা বলো, মানে মানে কি বলবো, ভিড় ভাটকার মধ্যে থাকাটা ভালো না একা থাকাটা ভালো? তো আপাতত আমার জন্য আমি জানি এখন আমার একা থাকাটাই সব থেকে ভালো, মানে আমার ভালো লাগে, বাস। তো চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে। ততক্ষণের জন্য আমাকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।